শিশু বাচ্চা ছুটতে ছুটতে বাচ্চার কর্ণকহর তার রাহাজানি দেখে মা আমিনা, স্বামী হারা মা আমিনা, এতিম শিশুর কান্না, মা মেয়ে মানুষ, তিনি এইভাবে মরুভূমিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে যাবে পৃথিবীর কেউ বুঝতে না পারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে খবর দিতে আসছে যে মা মা আমি হাজারো ডাক দিলাম আম্মুর আব্বু, আমার কথা শুনলো না, আমার কথায় সহযোগিতা করেন, আমাকে উঠে না বলে না। ছেলের এই কথার আগেই মা আমিনা গাছে হিল্লানা দিয়ে শুয়ে রয়েছে। মাকে হিল্লানা দিয়ে বলছে মা মা উঠো, আব্বা কথা বলে না, আমার একটু সহযোগিতা করো। সারা পৃথিবীর এতিম সর্দার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গায়ে হাত দেওয়ায় পৃথিবীর সবচাইতে বড় একটা ভাষাতেই শুধু আসে শান্তি সমৃদ্ধি সবকিছু। ধাক্কাটা মারতে না মারতে মা কখন শিশু মুহাম্মদকে এতিমের সর্দার বানিয়ে ইহকাল থেকে পরকাল ত্যাগ করেছে কেউ জানতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে মা ডাকতে ঠাস করে পড়ে একবার কান লাগিয়ে বলে মা আছে না নে, পেটে একবার কান লাগায়, নাকে হাত দেয়, ঠোঁটগুলো নাড়ে, মুখটা পাক করে বলে মা মা। সারা পৃথিবীর এতিমের সর্দার বাপ তো আগে হেরে হারিয়ে চলো, যার ছায়া ছত্তরে ছিলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে হারিয়ে দিলেন। পৃথিবীতে আর কে থাকতে পারে? মরুভূমিতে ছাতা ডামাট আগেই হারিয়ে চলো, আজকে ছাতার ছায়াটা হারিয়ে গেল। এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম শুধু না, এতিমের সর্দার। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গ্রহণ করেননি যারা আগে ছিল। শেষে যে এসে আর নিরুপায় ভাবে গরিব মানুষ আর এতিম বাচ্চা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কেউ আর গ্রহণ করতে চাইছেন না, না বাচ্চা টাচ্চা নিব না, আমরা চলে যাই। তো অনেক দূর চলে যাওয়ার পরে আমি স্ত্রী পরামর্শ করে বললো যে শুধু হাতে যাওয়ার চাইতে বাচ্চাটাকে নিয়ে যায়, আমার বাচ্চার যে অবস্থা হবে ওই বাচ্চা তাই হবে, কি হবে, দুঃখের কপাল দুঃখেই থাক, চলো ফিরে যাই, বাচ্চাটাকে নিয়েই আসি। পুনরায় ফিরে আসলো। আসার পরে আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথাবার্তা হলো, দেখো তোমাদের যদি এতে ভাগ্যর পরিবর্তন হয়, নিজের কোলের বাচ্চাটাকে তেনার স্বামীর কোলে দিয়ে হালিমাতু সাইয়্যিদা সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, সারা পৃথিবীর সম্মানিত মানুষ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনাকে কোলে নামাই, কোলটা যেন শীতল হয়ে গেল, ঠান্ডা, মনের একটা প্রশান্তি অনুভব করতে পারেন না যে এই প্রশান্তিটা আসে কি করে। তারপরে কণ্টা খাওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে যেতেই আসার পথে খুব দুর্বল অবস্থায় এসেছিলেন। এই সওয়ারিতে এখন তার একটা বাচ্চা ভারী এসেছিলেন, একটা বাচ্চা আর স্বামী স্ত্রী তিনটে, এই বাচ্চাটা চারটে হলো। সওয়ারি নিজেই আসতে পারছিল না, দুর্বল। সেই সওয়ারিতে চাপার পরে দেখা যায় যারা আগে বাচ্চা নিয়ে চলে গেছিল তারা অনেক দূরেই চলে গেছে। শেষের দিকে চাপার পরেও এই সওয়ারিটা সবারই আগেই পৌঁছে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কিছুই বোঝা যায় না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়িতে রাখার পরে হাত পা, যেটা আমরা সফর থেকে আসলে অজু করি, অজু তো আমরা করি না, মুখ টুক হাত পা ধুই, অজু করা ওই সিস্টেমটা আমাদের নেই। আর মানসিকতা থাকলে অজু করা থাকে, পারলে পারে অজুর অবস্থায় থাকেন, তাও কমসে কম মরার সময় হিসাব নিকাশ করে মরবেন। বিনা অজুতে থাকলে ও আজরাইল আসার পরে ছেড়ে যাবে না, ও একটা মেহমান যার দ্বারে আসে ঘুরে যায় না।
ফলে অজুর অবস্থায় থাকলে আপনার সুবিধে, এটা পারলে করে। তারপরে যে শিশুটাকে দুধ পান করানো বাদ দিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে ধরলেন। তিনি একটা দুধ পান করলেন, পান করার পরে দ্বিতীয় দুধে যখন দিচ্ছেন, হালিমা বাচ্চা মুখ নড়াচ্ছে না, মুখ দিচ্ছেন না, টানছেন না, মুখই দিলেন না। একটা দুধ পান করার পরে দ্বিতীয়টা আব্দুল্লাহকে পান করানো হলো। ডান দিককার দুধটা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন, আর বাম দিককার দুধটা আব্দুল্লাহর জন্য রেখে দিলেন। হাজার চেষ্টা করার পরেও মুখ দিলেন না। আপনি কি বুঝলেন? এই যে বক্তব্যতে কি বুঝার আছে? এতে বোঝা আছে পৃথিবীতে বেঁচে থাকতে হলে একটা মানুষ তার জীবন দশায় পরিবহন করতে হলে কমসে কম শিশু মুহাম্মদের কাছে শিক্ষা অর্জন করতে হবে। তিনি শিশু মুহাম্মদ দুধ পান করা অবস্থায় তিনি ন্যায় বিচারক ছিলেন। নিজে একটি দুধ পান করার পরে দ্বিতীয় দুধ পান করেননি, মানে অন্যের হক মারেননি। তিনি যত বড় হয়েছেন তত তেনার চরিত্র প্রকাশ হতে হতে এমন একটা টাইম আসছে, সারা পৃথিবীর সবচাইতে আখলাক ও চরিত্রের মানদণ্ডে তার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটা মুসলিমের 4টে সংজ্ঞা মনে থাকবে। এক, মুসলিম হতে গেলে তাকে প্রথম তাকে হতে হবে সৎ চরিত্রের অধিকারী, সততা, সৎ হতে হবে, এটা প্রথম নাম্বার। সবারইটা দুধ দোহাতে যে আব্দুল্লাহ অনাহারে থাকতো, সামান্য একটু দুধ পেত, এই জায়গায় সেই রকম বাটি নিয়ে গিয়ে দুধ দোহাতে যেয়ে দেখছে বাটি উভার মারছে। স্বামীকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, দুধের এত বরকত, আর একটা বাটি নিয়ে আসো দেখি। আর একটা বাটি নিয়ে আসায় সেই দুধটাও বাটি পূর্ণ হয়ে গেল। দুটো বাটি পূর্ণ মানে বাচ্চা কয়টা? দুটো বাচ্চা, যথেষ্ট পরিমাণ। শিশু মুহাম্মদ আসার পরে হালিমা তো সাইয়্যেদা নিজে বলেন, আমার দুধ আমার বাচ্চা আব্দুল্লাহ সহজভাবে পেত না, অনেক কষ্ট, মরুভূমির উত্তাপ দাবানতে আমার দুধও শুকিয়ে থাকতো। সেই ওলানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুধ পান করতেন। আব্দুল্লাহ দ্বিতীয় দুধেই তার পূর্ণতা লাভ করতো। দ্বিতীয় দুধের পরে তারও আর প্রয়োজন হতো না। আমার দুধও অনেকটা বেড়ে গেছিল, বরকতময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার দেখেছেন যে একটি দুধ খাওয়ার পরে দ্বিতীয় দুধ তিনি পান করেননি। বসে শৈশবে যখন আস্তে 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 একটু বড় হলো, যখন খেলাধুলা শুরু হলো, এই সমস্ত বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে করতে খেলা ভেঙে দিয়ে সবাই চলে যেত। শিশু মুহাম্মদ এই খেলার খেলনাগুলো সব আপন আপন গুছিয়ে একটা জায়গায় রেখে দিয়ে তিনি সব শেষের দিকে যেতেন। পরের দিন আসার পরে আবার খেলনাগুলো প্রত্যেকের কাছে কাছে পৌঁছে দিত। ওই সমস্ত কাফের ও মুশরিক যারা ছিল তারা সবাই বলল যে এত বড় আমানতদার, যে আমাদের আমানতের কোনো খেয়ানত হয় নাই। কাফের সন্তানদের দেওয়া উক্তি আল আমিন, আল আমিন, এই শব্দটা গোটা প্রভাব ছড়ে গেল গোটা মরুভূমি আরবের আনাচে কানাচে। আল আমিন, আল আমিন মানে আমানতদার, আমানতদার। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হলেন। যেহেতু গ্রাম্য এলাকা, মেষ চড়ানো, ছাগল চড়ানো, এগুলো তাদের পরিবেশ ছিল, গ্রামের পরিবেশ। শিশু মুহাম্মদ চাইলো যে আব্দুল্লাহর সঙ্গে আমিও মেষ চড়াতে যাব। জেদাজেদিতে নিজের ছেলেকে যতটুকু খোঁজ খবর রাখতেন তার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ খবর বেশি রাখতেন হালিমাতু সাইয়্যেদা। দেখা গেল দুই ভাই মেষ চড়াতে যাওয়ায় সন্ধ্যা হতে চলেছে, যখন লালি হয়ে বেলাটা ডোবার মুখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিৎ করে শুয়ে বুকটাকে পুরোটা চিরে তেনার অপারেশন করা হলো। আব্দুল্লাহ নিজের চোখে দেখলো অপরিচিত দুইজন লোক আসলো।
আর অপরিচিত লোক, তাদের পোশাক দেখলাম এইরকম সাদা পোশাক, তাদের মাথা পুরু, এবং তারা আমার ভাইকে ধরলো সরাসরি চিৎ করে ফেলে মরুভূমিতে বুকটা চিরে একদম ফেড়ে রেখেছে। আব্দুল্লাহ দৌড়তে দৌড়তে গিয়ে ছুটে যেয়ে বলল, মা মা মা, আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে নেই। কে জানে আচানক ভাবে আসলো, আসার পরে তাকে দুফাড়া করে তাকে ময়দানে পেড়েছে, আমি তাকে রেখে দৌড়তে দৌড়তে তোমার বলতে এসেছি। হৃদয়ে আচমকা বাজখা মারার মতো ব্যাপার। স্বামী স্ত্রী দৌড়তে দৌড়তে যে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে আছেন, থরথর থরথর করে হালছে। হালিমা তো সাইয়েদা বুকের সঙ্গে জড়িয়ে ধরে শিশু মোহাম্মদের কাঁপানোটা কমিয়ে, বেটা কি হয়েছিল, কি খবর, কেন এটা করছো, কি হয়েছে? কোনো কথা বলতে পারে না, বলে না। তখনকার জামানায় এইটা করতো যে ছেলে বাচ্চাদেরকে জিনের আশারে ধরেছে, জিনে ধরেছে বলে এর কাছে ওর কাছে কবিরাজের কাছে দেখা দেখি, কবিরাজ তারা দেখে টেকে বললো এর কাছে কোনো জিনের আশার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন একটু সাহস হয়ে যখন শান্ত হলেন, তখন বললেন যে মা আমি বুঝতে পারি নাই, দুইজন আচানক আসলো সাদা পোশাকে, আমাকে চিৎ করে ফেলা পর্যন্ত আমি এতটুকুই জানি, এর পরের খবরটা আর বলতে পারবো না। কিন্তু এর পরের খবরটা আমরাও বলতে পারতাম না। স্বয়ং যিনি বলা করিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপারেশনে তার ভিতরে একটা মাংস পিণ্ড থাকে, যেই পিণ্ডতে আপনাদের আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না, অন্যায়ের সহযোগিতা করে, অন্যায়ের প্রতিযোগিতায় আজকে মাঠে নেমেছি আমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রক্তপিণ্ড কলিজা, যেটা শয়তানের থাকে, সেই চৌবাচ্চাটাকে নিজে ছিঁড়ে নিয়ে গিয়ে জমজমের পানি দিয়ে ধৌত করে ওই প্লেটটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ভরে দিলেন। এইটা ছিল তেনার অপারেশন, যে দুনিয়াতে শয়তানি বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর কোনদিনই আসতে পারবে না। বাকি সবার কাছে শয়তান আসে। শয়তান আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করালে, রাসূল আপনার কাছে কি আসে? বলে জি হ্যাঁ আমার কাছেও আসে। আপনাকে কি করে? বলে আমার কাছে শয়তান আসে, আসার পরে আমাকে পরামর্শ দেয়, ভালোটা খারাপ দেওয়ার ক্ষমতা তার নেই। শুধুই তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু থেকে যখন ওইভাবে বড় হয়ে উঠতেই তিনি দেখলেন সবার শেষে বাড়ি যান, সবার শেষে সব খেলনা দোলনাগুলো ঠিকঠাক করে দিয়ে সবার শেষে বাড়ি যান। প্রত্যেকটা গার্জেন আছে, তার বাপ আছে, ছেলেদেরকে আমোদ প্রমোদ করে কোলে নিয়ে চুমা খায়, আনন্দ দেয়, ফুলদানি দেয়, খেলনা দেয়, যে যা দেয়, বাচ্চাকে কোলে করে নিয়ে যায়। হঠাৎ করে কৌতূহল জাগলো, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবারই পিতা আসে, আনন্দ করে তারা কোলে চেপে যায়। আমার পিতা নেই, আমি কি সেই সম্মান সহিত আমি যেতে পারি না? নিজের মন সবারই তো এটা হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় যে মনটা খারাপ করে অঝোর নয়নে ঝরঝর করে কান্না করে, সারা দিক খোঁজাখুঁজি করতে দেখা গেল সেই সময় খুঁজতে গিয়ে পাওয়া গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক চূড়ায়। মা আমিনা এসে বলে যে বেটা তুমি বাড়ি যাওনি কেন? দাদা এসে বলে বাড়ি যাওনি কেন? প্রত্যেককে একটা জবাব দেয়। প্রত্যেকের বাপ এসে আনন্দ উল্লাস করে নিয়ে যায়। আজকে আমার বাপ না আসা পর্যন্ত আর আমি এখান থেকে যেতে চাইছি না, আমার আব্বা আসবে তবেই যাব। আব্দুল মুতাল্লিব তার দাদা খবর প্রদান করিল যে আমিনা সে যে তার নিজের পুত্রকে আহ্বান করে ডাকলো, বেটা তুমি এসো, চলো বাড়ি চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফোন ধরেছেন, মা আজকের দিন যাওয়ার কথা না, আজকে যাবো না। আজকে আমার আব্বা কোথায়? কেন আমার আব্বা আসে না? আমি কি অন্যায় করেছি?
আমার আব্বাকে না দেখা পর্যন্ত আমি আর যেতে চাইছি না। মা আমিনা চোরাই থেকে ডাক দিয়ে বেটাকে কোলে নিয়ে বলল, বেটা তোর আব্বাকে ছাড়াই যখন যেতে চাইছিস না, চল তোর আব্বার কাছে সাক্ষাৎ করে নিয়ে আসা হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6 মাস আগে আব্দুল্লাহ বিদায় হয়েছে। এখন সেই আব্দুল্লাহকে দেখাতে হলে কবর ছাড়া তার দেখানোর কোনো রাস্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে মা আমিনা কবরস্থানে মহিলাদের যাওয়ান এই যুগও নেই, সেই যুগও ছিল না, দূরে থেকে ছেড়ে দিয়ে বলল, বেটা তোর আব্বা ওই জায়গায় শুয়ে রয়েছে, তোর আর্তনাদের সাড়া আমি দিতে পারলাম না, যদি পারে তোর আব্বাকে সেইখান থেকে নিয়ে আসলে তুই নিয়ে আয়গা, যা ওইখানে দেখ, ওইখানে তোর আব্বা শুয়ে আছে। শিশু, বাচ্চা, বাচ্চা যেটা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় সেটাই শিখে। কবরে গিয়ে হুবড়ি পড়ে বলে, আব্বু, আবার আব্বা সে নিয়ে যায়। আমার অপরাধটা কি? কেন আপনি উঠেন না, আসেন আমাকে কোলে নেন, আব্বু, আব্বু একবার উঠেন। পৃথিবীতে যারা এসছে, যা আসার একটা সিরিয়াল, একবার কবরে চলে গেলে আর কেউ ফিরে আসার কোনো রাস্তা নেই। শিশু, বাচ্চা কাকে বলবে মরুভূমিত কথা? খবরটা দিতে আসছিল, খবরটা ছুটতে ছুটতে বাচ্চার কন্যকহর, তার রাহাজানি দেখে মা আমিনা, স্বামী হারা মা আমিনা, এতিম শিশুর কান্না, মা মেয়ে মানুষ, তিনি এইভাবে মরুভূমিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে যাবে, পৃথিবীর কেউ বুঝতে না পারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে খবর দিতে আসছে যে, মা, মা, আমি হাজারো ডাক দিলাম আম্মুর আব্বু, আমার কথা শুনলো না, আমার কথায় সহযোগিতা করে না, আমাকে উঠে না বলে না। ছেলের এই কথার আগেই মা আমিনা গাছে হিল্লানা দিয়ে শুয়ে রয়েছে। মাকে হিল্লানা দিয়ে বলছে, মা, মা উঠো, আব্বা কথা বলে না, আমার একটু সহযোগিতা করো। সারা পৃথিবীর এতিম সর্দার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গায়ে হাত দেওয়ায় পৃথিবীর সবচাইতে বড় একটা ভাষাতেই শুধু আসে শান্তি, সমৃদ্ধি, সবকিছু। ধাক্কাটা মারতে না মারতে মা কখন শিশু মুহাম্মদকে এতিমের সর্দার বানিয়ে ইহকাল থেকে পরকাল ত্যাগ করেছে কেউ জানতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে মা ডাকতেই ঠাস করে পড়ে একবার কান লাগিয়ে বলে, মা আছে না, নে পেটে একবার কান লাগায়, নাকে হাত দেয়, ঠোঁট গুলো নাড়ে, মুখটা পাক করে বলে, মা, মা। সারা পৃথিবীর এতিমের সর্দার বাপ তো আগে হেরে হারিয়ে চলো, যার ছায়া ছত্তরে ছিলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে হারিয়ে দিলেন। পৃথিবীতে আর কে থাকতে পারে? মরুভূমিতে ছাতা ডামাট আগেই হারিয়ে চলো, আজকে ছাতার ছায়াটা হারিয়ে গেল। এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম শুধু না, এতিমের সর্দার। আস্তে 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 এইভাবে দিন অতিবাহিত হতে 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 যেতে যেতে শেষের দিকে 40 বছর বয়স হলো। এই 40 বছর বয়সের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, আমি তোমাকে কি ইয়াতিমের মধ্যে থেকে পাই নাই? এই ইয়াতিমের মধ্যে থেকে সে সারা পৃথিবীতে যত সম্মানী মানুষ আছে
সেই জায়গায় সবার উপরে তোমার সম্মানের জায়গা বানিয়ে দিলাম। বলা যাবে একবার সুবহানাল্লাহ? এই যে মুহাম্মদ বললে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, এই বড় গুনার মধ্যে থেকে 10টা গুনাহ ঝরঝর করে ঝরে যায়। আর ওই ঝরা জায়গাটায় ওই ইয়াতীমের নাম নিয়ে ওই জায়গায় 10টা নেকির অধিকারী বানিয়ে দেওয়া হয়। বলা যাবে একবার সুবহানাল্লাহ? এই মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে মূল্যবান কিতাব যেটা দান করেছেন, যেটা পড়লেও নাকি পাওয়া যায়, শুনলেও নাকি পাওয়া যায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে যত সম্মানী লোক দেখা যায়, এর মধ্যে সবচাইতে সম্মানী লোক যে কোরআন শিক্ষা করে, অপরকে কোরআন শিক্ষা দেয়, এই পৃথিবীর সবচাইতে সম্মানী লোক আল্লাহর নিকটে।